17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। বিএনপি শিবিরে এখন এই প্রশ্নটাই সবচেয়ে আলোচিত। দলের নেতাকর্মীরা বলছেন, এবার নির্বাচনে তারেক ইমেজই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই জানিয়েছেন, খুব শিগগির তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। এরপর থেকেই দলে দলে জল্পনা, নভেম্বরে কি ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? তারেকের ফেরা ঘিরে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে বিএনপি। দলীয় সূত্র বলছে, তার প্রত্যাবর্তনেই তৈরি হবে মোমেন্টাম, যা বিএনপিকে নির্বাচনে এগিয়ে নিতে পারে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মতোই তারেক রহমানের উপস্থিতিও ভোটে বড় প্রভাব ফেলবে। তিনি মাঠে নামলে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি হবে। তবে বিশ্লেষকদের মতে সবকিছু এত সহজ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদ বলেন, মানুষ বিএনপির অতীত শাসনামল প্রত্যক্ষ করেছে। হাওয়া ভবনের স্মৃতি এখনও অনেকের মনে আছে। বিএনপি যদি পুরনো লিগেসি থেকে বের হতে না পারে, তাহলে সেটা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে তৃণমূল পর্যায়ে উচ্ছ্বাস তুঙ্গে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে দেখা গেছে, দলীয় অফিসে একটাই প্রশ্ন, তারেক রহমান কবে আসবেন? প্রত্যেক সম্ভাব্য প্রার্থী এখন প্রচারণায় ব্যবহার করছেন তারেক রহমানের ছবি। স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমান দেশে ফিরলে দলের বিভক্তি কমবে, প্রার্থীদের মধ্যে ঐক্য তৈরি হবে এবং সরাসরি তার নেতৃত্বে নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন সবাই। তবে বাংলাদেশের নির্বাচন রাষ্ট্রপতি নির্ভর নয়, সংসদীয় পদ্ধতির। তাই প্রার্থীর ব্যক্তিগত ইমেজও বড় ফ্যাক্টর হবে, মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষক সাব্বির আহমেদের মতে, তারেক রহমানের ফেরা যদি উচ্ছ্বাসের সঙ্গে বেপরোয়া ভাবও নিয়ে আসে, তাহলে তা বিএনপির জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। কারণ প্রশাসন, ব্যবসায়ী ও সিভিল সোসাইটিও তখন এক মেরুর দিকে ঝুঁকতে পারে। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে বড় ঘটনা হতে যাচ্ছে। কিন্তু সেটি কতটা প্রভাব ফেলবে নির্বাচনে, তা নির্ভর করবে তিনি কিভাবে দলকে নেতৃত্ব দেন এবং অতীতের হাওয়া ভবনের স্মৃতি থেকে বিএনপি কতদূর বের হতে পারে তার উপরেই।